রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হলো চক্রাকার এসি বাস সার্ভিস। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বিআরটিসির সমন্বিত উদ্যোগে প্রাথমিকভাবে আজিমপুর থেকে ধানমন্ডি রুটে 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর উত্তরা ও মতিঝিলেও এই সার্ভিস চালু করা হবে। সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি রাজধানীর যানজট কমবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রা শুরু করল আজিমপুর ধানমন্ডি চক্রাকার এসি বাস সার্ভিস। আজিমপুর থেকে শুরু করে নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 2 নম্বর রোড দিয়ে ঢুকে ঝিগাতলা শঙ্কর রোড ঘুরে ধানমন্ডি 27-এ বের হয়ে সোভানবাগ, রাসেল স্কয়ার, কলাবাগান, সায়েন্স ল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর পৌঁছাবে বাসটি। সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভাড়া 30 টাকা। র্যাপিড পাস কার্ড সিস্টেমে ভাড়া দেওয়ার পাশাপাশি 36টি কাউন্টারে যাত্রী উঠানামা করতে পারবেন। 5 থেকে 10 মিনিট বিরতিতে বাস চলবে। বাস সার্ভিসটি উদ্বোধন করে সংশ্লিষ্টরা আশা করেন এর মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনি ভাবে শৃঙ্খলা ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। ওদিকে কুড়িল বিশ্ব রোড, রামপুরা, মতিঝিল রুটের জন্য 4টি যাত্রীবাহী দোতলা বাস উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম জানান, শিগগিরই উত্তর সিটিতেও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। যে কোনো বাসের থেকে সবচেয়ে কম খরচে এই বাসটি চালু হতে যাচ্ছে। দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।